আমাদের ভেতরে একটা কোথাও একটু অভিমান ছিল যে সমরেশ বসুর জন্মশতবর্ষ যখন গেছে সেই সময়টা কিন্তু বইমেলা থেকে সেরকম কোনো উদ্যোগ দেখতে পাইনি, অথচ বাংলা সাহিত্যের অন্যতম স্তম্ভ সমরেশ বসু কালকুট, তার জন্য এটা প্রত্যাশিত ছিল যে তার জন্মশতবর্ষে কিছু না কিছু বিশেষ আনুষ্ঠানিক আয়োজন করা হবে। আজকে সেই অভাবটা আজকে মিটল এবং আজকে সমরেশ বসুর নামে যে একজন বয়স্ক এবং একজন ইয়াং দুজনকে পুরস্কৃত করা হয়েছে, এটা একটা অত্যন্ত আনন্দের ঘটনা। 2 নম্বর হচ্ছে যে বইমেলার এটা 49তম বার্ষিকী গেল, আগামী বছর অর্ধশতবর্ষ হচ্ছে। আমরা আশা করব যে বইমেলার অনুষঙ্গে যে হুজুগ মিশে গেছে, হুজুগটা কমে গিয়ে যদি সাহিত্য এবং বইমুখী হয় তাহলে আমরা সব থেকে বেশি খুশি হব। স্মৃতি পুরস্কার, এটাকে আমি সাধুবাদ জানাই যাদের নামে পুরস্কার, সমরেশ বসু, সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দিলীপ কুমার গুপ্ত, এরা এক একজন স্টলওয়ার্ড, তাদের নামে পুরস্কার যারা পেয়েছেন তাদের অনেক অভিনন্দন। সত্যি আমার ভালো লেগেছে এরকম ধরনের একটা অনুষ্ঠানে এসে, এবং এই পুরস্কার কিন্তু এই যে আধুনিক প্রজন্মকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। এবং যেটা বারবার বলা হচ্ছে, বই পড়ুন, বই গিফট দিন। আমরা না চিরকাল একে অপরকে বন্ধুদের বই দিতাম, এখন সেটা একদম উঠে গেছে। সেটা যদি আবার ফিরিয়ে আনা যায় তার চেয়ে আর ভালো কিছু হতে পারে না। আসলে বইমেলা বলতে মনে হয় পার্ক স্ট্রিটের বইমেলা। বিশেষ করে সেই স্মৃতিগুলো খুব উস্কে উঠছে যখন অন্নদা শঙ্করের সঙ্গে আসতুম। ওনার শেষ দিকে একটু প্রস্টেটের প্রবলেম ছিল, বারবার ওনাকে ইউরিনালে যেতে হতো। একবার এরকম গেছেন একজন মানুষ, অল্প বয়সী ছেলে, তিনি বলছেন বোধ হয় নিরোধসী চৌধুরী। খুব মজা লেগেছিল এটা। আর অন্নদা শঙ্কর তার বয়সকে অস্বীকার করে প্রতিবার চেষ্টা করতেন মেলায় আসতে, অনেকটা সময় থাকতে। আর বিশেষভাবে মনে পড়ছে যে বছর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছিলেন, তার সঙ্গে এসেছিলেন কবি শামসুর রহমান। তো কবি মেলার উদ্বোধন করলেন, তখন রাজনীতিকরা উদ্বোধন করতেন না, কবি সাহিত্যিকরাই করতেন। এবং কবির সঙ্গে সেই মেলার মাঠ ঘুরে বেড়ানো, সেই স্মৃতি ভীষণভাবে আবেগ বিহ্বল করে তুলছে। বাবা যেমন ফিল্ম করতেন, চিত্র তারকা ছিলেন, তার লেখালেখি সম্পর্কেও যথেষ্ট উৎসাহ ছিল এবং তিনি একজন সার্থক লেখকও ছিলেন। তো আমি নিজেও কবিতা লিখি, তাছাড়া আমি অনুবাদের কাজও করি। বিভিন্ন বিদেশি কাব্য ইত্যাদি থেকে বঙ্গানুবাদ করা সেগুলোকে। আমি ছোটবেলা থেকেই বাবার দ্বারা অনেকটা অনুপ্রাণিত হয়েছি এবং কিছুটা বাবার উৎসাহ এবং বাবা মার প্রশ্রয়েই আমি লেখকের জীবন বেছে নিতে পেরেছি। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে সঞ্চয়িতার রিপোর্ট, এস নিউজ।